আঘাত পেতে পেতে কারো মনোবল ভেঙে পড়ে, আর কেউ হয় আগের চেয়ে আরও বেশি শক্ত। ইরানের ক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর তার মনোবল আরও দৃঢ় হয়েছে, নিজেকে গড়ে তুলছে আরও শক্তপোক্তভাবে। এরই অংশ হিসেবে ইরানের নৌবাহিনী 2122 আগস্ট ইকতেদার 1404 বা টেকসই শক্তিমত্তা 2025 নামে এক আভিজাত্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মহড়ার আয়োজন করে। এই মহড়ায় মোতায়েন করা হয় দেশীয়ভাবে উৎপাদিত নানা ধরনের উন্নত অস্ত্রশস্ত্র। সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। নাসর এর অর্থ বিজয়। এটি স্বল্প পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় নৌসম্পদ রক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌবাহিনী 2008 সালের প্রথমবার এটি উন্মোচন করে। এটি মূলত চীনা ক্ষেপণাস্ত্র C-704 এর দেশীয় সংস্করণ। নাসরের পাল্লা 35 থেকে 120 কিলোমিটার এবং 150 থেকে 200 কেজির উচ্চমাত্রার বিস্ফোরক বহন ক্ষমতা এর রয়েছে। এটি সাবসনিক গতিতে চলে। নিজের মতো উপযুক্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পন্ন নির্দেশনা ব্যবস্থা অর্থাৎ ইনার্শিয়াল নেভিগেশন এবং টার্মিনালের সক্রিয় রাডার হোমিং অন্তর্ভুক্ত এতে। উপকূলীয় ব্যাটারি, দ্রুতগামী আক্রমণ নৌকা এবং হেলিকপ্টার থেকে নাসর ছোড়া যায়। এটি ছোট ও মাঝারি আকারে জাহাজ ধ্বংসে সক্ষম। কাদের হল মধ্যপাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 2011 সালের আগস্টে উন্মোচিত হয়। এটি নাসরের চেয়ে অনেক বেশি উন্নত। চীনা C-802 থেকে উদ্ভূত হলেও এটি সম্পূর্ণরূপে দেশীয়করণ করা হয়েছে। কাদেরের পাল্লা সর্বোচ্চ 300 কিলোমিটার এবং এতে 400 থেকে 450 কেজির উচ্চ বিস্ফোরক রয়েছে। সাবসনিক গতিতে চলা কাদের ইনার্শিয়াল নেভিগেশন, সক্রিয় রাডার এবং GPS ব্যবহার করে লক্ষ্যভেদ নিশ্চিত করে। এটি মোতায়েন করা যায় উপকূলীয় মোবাইল ব্যাটারি, জাহাজ এবং আকাশযান থেকে। গাদির 2020 সালে উন্মোচিত হয় এবং নাসরের উন্নত সংস্করণ হিসেবে ইরানের নৌ আক্রমণ সক্ষমতায় নতুন অধ্যায় যোগ করে। গাদিরের পাল্লা সর্বোচ্চ 300 কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন 400 থেকে 500 কেজি। সাবসনিক গতিতে চলা এই ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট নেভিগেশন ও টার্মিনাল সক্রিয় রাডার হোমিং ব্যবহারের মাধ্যমে নিখুঁত আঘাত নিশ্চিত করে। স্টেলথ কাঠামো আছে বলে রাডারে এটি সহজে ধরা পড়ে না। গাদির উপকূলীয় লঞ্চার, জাহাজ এবং ফাতেহ শ্রেণীর সাবমেরিন থেকে ছোড়া যায়। বাভার এর অর্থ বিশ্বাস। এটি বহু ভূমিকাধারী ড্রোন, যা IRGC মহাকাশ বাহিনী নজরদারি, গোয়েন্দাগিরি ও আক্রমণাত্মক মিশনের জন্য তৈরি করেছে। 2021 সালে অক্টোবরে উন্মোচিত এই ড্রোনের পাল্লা সর্বোচ্চ 1,500 কিলোমিটার এবং এটি 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত আকাশে টিকে থাকতে সক্ষম। 150 কেজি পর্যন্ত পেলোড বহনযোগ্য বাভার 5 ড্রোন স্যাটেলাইট নেভিগেশন এবং ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ ও আঘাত নিশ্চিত করে। ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার গতিতে ওড়ে এবং সর্বোচ্চ 6000 মিটার পর্যন্ত উচ্চতায় অপারেশন সম্পন্ন করতে সক্ষম।